এটা কিন্তু বাচ্চাদের পছন্দের একটি রেসিপি। এটা বেশিরভাগ বাচ্চাই খুব খেতে ভালোবাসে। আর আমরা মায়েরা জানি যে এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। তো এমন একটি রেসিপি পেতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছি তাদের পছন্দের একটি রেসিপি, ডিমের পুডিং। এই পুডিংটা বানানোর জন্য অবশ্যই ব্রেডের দরকার, কেননা আমি বানাচ্ছি ব্রেড আর ডিম দিয়ে এই পুডিংটা। তো এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তো প্রথমে আমি দুটো ব্রেড নিয়ে চারটে সাইড এটা ফেলে দিলাম, দিয়ে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। একটা ডিম দিলাম, এবার আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এরপর আমি হাফ কাপ দুধ অ্যাড করে দেবো। পরে যদি আবার একটু লাগে পরে আমি দেব, কিন্তু এখন আমি হাফ কাপ দুধ অ্যাড করে দিলাম। এরপর আমি দেব এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স আর দেব 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি চিনিটা। এবার সব কিছুকে আমি ব্লেন্ড করে নেব। তার আগে আমি 4 চামচ চিনি একটা ছোট ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি ক্যারামেল করার জন্য। এই ক্যারামেল পুডিংটা দুর্দান্ত খেতে লাগে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গলতে শুরু করেছে আর ক্যারামেল হতে শুরু করেছে। তো রেডি হয়ে গেছে আমার ক্যারামেলটা। এবার আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেটার মধ্যে এই ক্যারামেলটাকে ঢেলে দিলাম, দিয়ে দিয়েছি পুরোটা। এবার একটু ঘুরিয়ে দেব, এটাকে এবার সেট হতে দেব কিছুক্ষণ। আমি এখন ব্লেন্ডারটাকে ঘুরিয়ে নিচ্ছি। সমস্ত মিক্সারটাকে এবার একটু ছাঁকনির মধ্যে ছেঁকে দেব, যাতে খুব মিহি একটা মিশ্রণ বেরিয়ে আসে, কেননা দানা দানা থাকলে সেটা খেতে ভালো লাগবে না। স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে আমি পুরোটা বের করে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ছাঁকনিতে কিন্তু আর কিছুই নেই। এটা না ছেঁকে দিলে কিন্তু তলায় শক্ত শক্ত থেকে যেত। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো এটা ফয়েল দিয়ে এখন আমি পুরো বাটিটা মুড়ে দিলাম। আমি এখন এই বাটিটাকে বসিয়ে দেব জলে। আঁচটাকে আমি একদম লো মিডিয়ামে রেখে এটা স্টিম হবে। এখন ঠিক 25 থেকে 30 মিনিট বাদে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে এটা ঠিক মতন হয়েছে কি না। তো দেখুন কি সুন্দর হয়েছে, কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হয়েছে। তো এখন আমি এটাকে ডিমোল্ড করব, বাটি থেকে ছাড়িয়ে নেব আর কি। এই প্লেটটার মধ্যে এখন আমি বাটিটাকে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। জাস্ট এবার একটু কেটে কেটে সার্ভ করা। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। ব্রেড পুডিং কিন্তু দুর্দান্ত খেতে লাগে, বাচ্চারাও খুব ভালো খাবে এটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।